হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সেন্টেন্স এর ক্লাস করব। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ অর্থরূপে বাক্য তৈরি হয় তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। যদি কোনো ওয়ার্ড পাশাপাশি বসলো কিন্তু সেই বাক্যটার কোনো মিনিং হলো না, সেটা কিন্তু সেন্টেন্স নয়। পাশাপাশি বসে তার একটা কি করতে হবে, অর্থপূর্ণ মানে প্রকাশ পেতে হবে, তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা হয়? সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা মানে কি? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা মানে প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুপ্রশ্নসূচক বাক্য। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। 5 নম্বর এক্সক্লেমেটরি, যার বাংলা মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এই 5টা সেন্টেন্স কাকে বলে, 5টা সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে বুঝবো কোন বাক্যটা কিসে আছে, চলো আজকে আমরা সেটা দেখবো। চলো ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে দেখবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। একটা নাউন বা প্রোনাউন যখন কোনো একটা বাক্যকে বর্ণনা করবে তখন সেই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। উদাহরণ, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। এই যে আমি কি করি? ফুটবল খেলি। এই বাক্যটা বর্ণনা করছি যে আমি ফুটবল খেলি, কোন একটা কাজ করছি। দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটি কি করছে? বিড়ালটি ঘুমাচ্ছে। বিড়ালটি কোন একটা কাজ করছে। আই লাইক ফ্রুটস। আমি ফল পছন্দ করি। তাহলে আমি ফল পছন্দ করি, বিড়ালটি ঘুমাচ্ছে, আমি ফুটবল খেলি, সমস্ত কিছু একটা কি হচ্ছে? বর্ণনা করছে, যাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন দেখবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করি। 1 নম্বর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বা হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বোধক বা না বাচক। উদাহরণ, অ্যাফার্মেটিভ, রহিম ইজ এ গুড বয়। রহিম হয় একজন ভালো ছেলে। নেগেটিভ, রহিম ইজ নট আ গুড বয়। রহিম একজন ভালো ছেলে নয়। তাহলে দুটোই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, কারণ নাউন এর যে নাউন বা প্রোনাউনের কি হয়? বর্ণনা প্রকাশ পায়, সেটাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে রহিম সম্পর্কে একবার বললাম ভালো, একবার বললাম খারাপ, দুটোই কিন্তু বর্ণনা, যেই কারণে সেটা হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ক রকমের হতে পারে? 2 রকম হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। চলো এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। উদাহরণ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হু ইজ হি? সে কে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? গতকাল তুমি কোথায় গিয়েছিলে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ফার্স্ট WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন না দিই তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ইনকমপ্লিট হয়ে যাবে। অবশ্যই শেষে কি বসাতে হবে? জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। চলো এবার আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা কি পেয়েছিলাম? অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন কোনো কিছু আদেশ করব, যখন কাউকে কিছু উপদেশ দেব, যখন কাউকে কিছু নিষেধ করব, এই সব বাক্যগুলি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। উদাহরণ দেখবো। চলো আদেশের ক্ষেত্রে দেখো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। আমি কাউকে বলছি যে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। কি করছি? দেখে আদেশ করছি। উপদেশ, রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়ো। তাকে কি করছি? উপদেশ দিচ্ছি যে তুমি বেশি বেশি পড়াশোনা করো। অনুরোধ, হেল্প মি, আমাকে সাহায্য করো। আমি কাউকে বলছি যে আমাকে কি করো? সাহায্য করো। নিষেধ, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না। আমি একজনকে কি করছি? নিষেধ করছি, বা আমি কাউকে বলছি যে তুমি কখনো কি করো না? মিথ্যা কথা বলো না। এই ইম্পারেটিভ সেন্টেন্সের
গঠন কি? ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ভার্ব যুক্ত অবজেক্ট। বাক্যের শুরুতে কি থাকবে? মেইন ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে বাক্যের প্রথমে মেইন ভার্ব থাকবে। আচ্ছা, এবার আমরা দেখবো প্রস্তাব। প্রস্তাব দিয়ে কিছু, লেট হিম গো, তাকে যেতে দাও। লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। ইম্পারেটিভ সেন্টেন্স এর গঠনের দুটো নিয়ম, একটা পেলাম কি, যে ভার্ব যুক্ত অবজেক্ট। এই ক্ষেত্রে দেখবো 2 নম্বরটা, যে লেট যুক্ত ফার্স্ট বা থার্ড পারসন এর অবজেক্ট প্লাস কি, ভার্ব প্লাস অবজেক্ট। এটা ইম্পারেটিভ কি সেকেন্ড রুল, সেকেন্ড স্ট্রাকচার। চলো নেক্সট দেখবো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। কোন শব্দের দ্বারা বা কোনো বাক্যের দ্বারা যদি মনের কি ইচ্ছা, মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স বলবো। উদাহরণ কি? যখন প্রার্থনার ক্ষেত্রে, যে মে আল্লাহ ব্লেস ইউ, যে আল্লাহ তোমার কি করুক, মঙ্গল করুক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আমরা কি করছি? প্রার্থনা করছি। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? 1 নম্বর, মে যুক্ত সাবজেক্ট যুক্ত ভার্ব যুক্ত অবজেক্ট। বাক্যের প্রথমে কি থাকবে? মে থাকতে পারে। এবার ইচ্ছা, যে লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বা হতে পারে কি, লং লিভ ইন্ডিয়া, ইন্ডিয়া দীর্ঘজীবী হোক। বা লং লিভ ইংল্যান্ড, যে ইংল্যান্ড দীর্ঘজীবী হোক। বা লং লিভ দ্য কুইন, রানী দীর্ঘজীবী হোক। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। আমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচারে কি, লং যুক্ত ভার্ব যুক্ত অবজেক্ট। চলো লাস্ট আমরা দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আকস্মিকভাবে মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যদি কোনো সেন্টেন্স দ্বারা মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায় তাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। উদাহরণ কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ, বিস্ময় যখন বোঝাবে তখন, যে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, যে কত সুন্দর ফুল। মানে অবাক হয়ে বলছি আমরা, যে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, যে কত সুন্দর ফুল। হাউ নাইস আ বার্ড ইট ইজ, এটা কত সুন্দর পাখি। আমরা কি হচ্ছে? অবাক হয়ে বলছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন নম্বর 1, হোয়াট এ অবলিক এন, যখন কোনো এ বসবে, অ্যাকচুয়ালি যখন কি থাকবে, যখন কোনো কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন এ, আর যখন ভয়েল সাউন্ড থাকবে তখন বসাবে এন। বা হাউ যুক্ত অ্যাডজেক্টিভ যুক্ত সাবজেক্ট যুক্ত ভার্ব, শেষে আমরা কি দেবো? এক্সক্লাইম চিহ্ন দেবো। এবার আবেগ দিয়ে দেখবো একটা, যে অ্যালার্স আই এম আন্ডার হাই, আমার সর্বনাশ হয়ে গেছে। অনুভূতি দিয়ে দেখবো একটা, যে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, যে আমরা খেলায় জিতে গেছি, আনন্দ প্রকাশ পাচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন নম্বর 2, যে ইন্টারজেকশন দিয়ে এক্সক্লাইম চিহ্ন দেবো, অবলিক ইফ অবলিক হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত অবজেক্ট।